আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি শিমুলিয়া বাজার মাঠে। আর এইখানে অনুষ্ঠিত হচ্ছে মরহুম সোহাগ স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করতেছে ওয়াসিম ফুটবল একাদশ বনাম আলিম ফুটবল একাদশ। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে ওয়াসিম ফুটবল একাদশের অধিনায়ক ওয়াসিম খান মেসি এবং আলিম ফুটবল একাদশের অধিনায়ক আব্দুল আলিম। তো আজকের খেলা নিয়ে ওয়াসিম তুমি কি বলতে চাচ্ছ? আমি প্রথমত আমার বন্ধু সোহাগ, যার নামে এই টুর্নামেন্টটা শুরু করছি, কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। সত্যি ওর মাগফিরাত কামনা করতেছি। আর ওর স্মৃতিতে যেহেতু আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আগের খেলাগুলো শেষ হয়েছে এবং আজকে ফাইনাল খেলা, ফাইনালের মাধ্যমে আজকে ফাইনালটা শেষ হবে। আমরা চাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং সফলভাবে আজকে ফাইনালটা শেষ হোক এবং সুন্দর একটা খেলা হোক। তো এখানে সহ অধিনায়ক হিসেবে হৃদয়ের কাছে আমরা জানতে চাবো যে আজকের খেলা নিয়ে হৃদয় কি বলতে চাচ্ছে। আজকে যার নামে খেলা, তার সাথে আমরা অনেক খেলাধুলা খেয়েছি, একসাথে খেলাতে হয়েছি অনেক ছোটকাল থেকে। তার সাথে ফুটবল খেলছি, ক্রিকেট খেলেছি, এমন কোনো তার সাথে আমরা অংশগ্রহণ করি না। আজকে তার নামে, তাকে ছাড়া আজকে আমাদের খেলতে হচ্ছে। এমন কোনো ইভেন্ট, এমন কোনো ইভেন্ট বাদ নাই, সে আমাদের ছেলে ছিল। আজকে সে খবরে এটাই আমাদের সবার কাছে প্রত্যাশা। কি হয় সুন্দর একটি গোল আমার দেখা গেল। আমরা পাশের কলে পেয়ে গেলাম একটি গোল। আলিমের পক্ষে খেলোয়াড় এক গোলে নিয়ে গেল আলিমের টিমকে এগিয়ে। সুন্দর খেলা উপভোগ করতেছে প্রিয় দর্শকবৃন্দ। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি ওয়াসিম অত্যন্ত চিন্তা ভাবনা করে বলটি মারতেছেন। ছোট কারণ ওরা মন খুলে খেলতে পারতেছে না। গোল, এই যে আরেকটা, এলে এই যে আরেকটা, আরেকটা দিয়ে চলে গেল। এই যে গোল, গোল, দুইটাই দুইটাই। এই মাত্র আরেকটি গোল হয়ে গেল আলিম দলের পক্ষে। মার এলে 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 এরে মা সুন্দর, এই মুহূর্তে একটি গোল হয়ে গেল ওয়াসিমের পক্ষে। ওয়াসিম একাদশ, জার্সি নাম্বার 17। খুব সুন্দর তো রেফারি বাসিপুদর সাথে সাথে কিন্তু আজকের খেলার হাফ টাইম হয়ে গেল। আর খেলার ফলাফল হলো যে ওয়াসিম একাদশ 1 আর আলিম একাদশ 2। তো 2-1 গোলে ব্যবধান আর কি। তো এখন আমরা কথা বলবো আজকের খেলার আয়োজনে যে আছে তা আমাদের সাকিব, সাকিবের সাথে। তো আজকের খেলা নিয়ে সাকিব আসলে কি বলতে চাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম। আজকে যার খেলা সোহাগ আমার
একদম বেস্ট ফ্রেন্ড, মানে ছোটবেলায় থেকে সোহাগের সাথে একসাথে বড় হয়েছি। আজকে সোহাগকে খুব মিস করতেছি, যার নামে খেলা সে আজকে কবরে শুয়ে আছে, আমরা খেলতেছি। খুবই মানে মর্মাহত আমি। সোহাগের জন্য সবাই দোয়া করবেন, জান্নাতবাসী হয়। আজকের খেলা অনেক সুন্দর হচ্ছে, বা ওয়াসিম প্লাস আলিম দুজন ভালো খেলতেছে, দুজন দলই ভালো টিম, বিশাল ভালো খেলতে দেখে আমরা ফাইনাল আসছে। আর আজকে আমাদের এই শিমুলিয়াতে অনেক একটা উৎসবের মতো হয়ে গেছে, কিন্তু উৎসবের মতো হলে কি হবো, আমাদের সোহাগটা আমাদের মাঝে নাই। আমাদের সোহাগ আছে কবরে শুয়ে রয়েছে, আমরা আমাদের নামে খেলা চালাচ্ছি। আমি কথা বলার মতো শক্তি আর কথা বলার মতো কোনো কিছু পাচ্ছি না। আমার বন্ধু সোহাগ, আমরা একসাথে খেলাধুলা করছি না প্রায় 10 বছর 20 বছর হবে, আজকে আমাদের মধ্যে নাই। সোহাগের জন্য সবাই দোয়া করবেন, সোহাগ যেন তার অভ্যাস হয়। আসসালামু আলাইকুম। আজকের খেলা নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? মনে অনেক দুঃখ কষ্ট, আজকে যার জন্য খেলার আয়োজন প্রকৃতি ফুটবল টুর্নামেন্ট, এই সোহাগ আজ আমাদের মাঝে নেই। এই সোহাগ ছিল আমাদের বোপারার একজন ভালো একটা ছেলে, ভালো খেলোয়াড়। তো সোহাগের লিভার ক্যান্সার হয়েছিল, লিভার ক্যান্সার সে মারা গেছে, প্রায় 5-6 মাস হয়ে গেছে। সোহাগের জন্য এই আয়োজন খেলা। সোহাগের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন দেশবাসী হয়। একটা ভালো ছেলে ছিল। সবাইকে ধন্যবাদ। বসার জন্য অনুরোধ করতেছি। সুন্দর একটা আক্রমণ ছিল আলী একাদশ, কিন্তু না গোলকিপার শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আরো উপস্থিত আছে বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল জলিল, আরো উপস্থিত আছেন শিমুলিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, সবসময় আমাদের অভিভাবক হিসাবে কাজ করেন, আছেন যার দিক নির্দেশনায় আমরা সর্বসময় চলি, আমাদের শ্রদ্ধাভাজন চাচা শিমুলিয়া ইউনিয়ন সাবেক আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন, যার কথা না বললেই চলে না। 3 দিনবার রানিং শিমুলিয়া 3 নামে ভলেন্টিয়ার ভাই, যারা যুবদল ভলেন্টিয়ার, তাদের বিশেষভাবে অনুরোধ করছি, যারা গেঞ্জি পরেছেন তারা স্টেজের পিছনে চলে আসুন, তারা স্টেজের পিছনে চলে আসুন। তাদেরকে দুই নয়নের আলো, সাভার 19-এর ধানের শীষের কান্ডারি, সাভার আসিয়ার মানুষের গোটা মানুষের অভিভাবক, তার ফাইনাল টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণ করছে জনাব মোহাম্মদ ওয়াসিম বনাম জনাব মোহাম্মদ খেলার সময় এসে চলে গেল। ওয়াসিম তার টিমকে পরিপূর্ণভাবে খেলার সময় ফেলে আসলো। আমরা জানি না কয় মিনিট আছে। মার সেকেন্ড মার দে বাবু রে, এই শালা রে, মার 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 এই মার 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 ওই না দিছে জায়গা মতো। সময় নাই কিন্তু রেফারি বাসিবুর সাথে সাথে কিন্তু আজকে খেলাটি শেষ হয়ে গেল, আর খেলাটি কিন্তু আজকে টাই ব্রেকারে করালো। তো আজকে চলেন আমরা টাই ব্রেকারটা উপভোগ করবো, সবাই সাথেই থাকবেন এবং টাই ব্রেকার ম্যাচটা অবশ্যই উপভোগ করবেন সবাই। আজকে যার সুষ্ঠু পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হলো সে আমাদের জহির ভাই। তো জহির ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো ভাই আজকের খেলা নিয়ে আপনি একটু কথা বলেন, মানে কেমন হলো খেলাটা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমি এখানে যে খেলাটা হয়েছে খুব সুন্দর খেলাটা হয়েছে, আর এখানে যে দর্শক ছিল তারা খুব মজা পাইছে। আমি নিজেও খুব আনন্দিত, কারণ খেলাটা চালায় আমার নিজেরও খুব ভালো লাগছে। দুই টিমের খুব টান উত্তেজনা ছিল এবং দুইটা গোল ড্র হয়েছে, 2-0। এখন খেলাটা টাই ব্রেকারে যাবে, আর টাই ব্রেকারে হারিয়েছিল ভাগ্য, কে জিতবে কে হারবে এটা বলা যাবে না, তবে টাই ব্রেকার হোক,
তারপর একটা রেজাল্ট ইনশাআল্লাহ আসবে। কার জয়ের পক্ষে হাসি ফুটবে এটা আমি বলতে পারবো না এখনো, ম্যাচ শেষে হয়তো করে বলতে পারবো। ইনশাআল্লাহ ভাই। তো আসলে বিজয় তো তোমরা হইলা লাস্ট পর্যন্ত, তাদের অনেক বিজয় হয়ে কেমন মানে কেমন লাগতেছে? আমি আমার মামারে ইনশাআল্লাহ মামা বলছে আমি ক্যাপ্টেন্সি জন্য খেলানো দেখছি আমি যথেষ্ট পরিমাণ মামা আমার কি করছে আমাদের দলের জয়েন রিফাত এই পর্যন্ত আইসে এই টাইব্রেকার সমিতির রিফাতের কোনো অকল্পনীয় দিচ্ছে গুলি ভালো খেলতে তাই আমি অনেক ভালো ছিল। ঠিক ঠিক ঠিক